ফিলিস্তিনের নাকবা দিবস উপলক্ষে লন্ডনের রাজপথে এই শোভাযাত্রা ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ফিলিস্তিনিদের ভূমির অধিকার হারানোর স্মরণে প্রতি বছর দিনটি পালিত হয়, যার অর্থ হল মহাবিপর্যয়। কেনসিংটন থেকে শুরু হয়ে পিকাডিলি হয়ে ওয়াটারলু প্লেসে গিয়ে শেষ হয় সেই শোভাযাত্রা। সমাবেশে যোগ দিয়ারা বলেন তারা ইহুদি বিদ্বেষী নন, কিন্তু ফিলিস্তিনিরা সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী। সমাজ বিভক্ত এবং এর অনেকটাই গত ৪০ বছরেরও বেশি সময়ের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতা। এটা দুঃখজনক যে বিভেদ ও ঘৃণার ভিত্তিতে দুটি গোষ্ঠী বিভক্ত হয়ে পড়েছে, কিন্তু আমার মনে হয় আপনি যদি এখানের দিকে তাকান দেখবেন কোনো ঘৃণা বা বিভেদ নেই। অপর মিছিলটির আয়োজন করেন যুক্তরাজ্যের কঠোর ডানপন্থী নেতা টমি রবিনসন। ইউনাইট দ্য কিংডম সমাবেশ নামের এই মিছিলটি লন্ডনের হেলবর্ন থেকে শুরু হয়ে পার্লামেন্ট স্কোয়ারে গিয়ে শেষ হয়। মিছিলে যোগ দিয়ারা অভিবাসীদের বিরুদ্ধে স্লোগান দেন। আমার মনে হয় অতিরিক্ত অভিবাসন ঠিক নয়, বরং অতিরিক্ত অভিবাসন অনেক সমস্যার সৃষ্টি করছে ও এখানকার নাজুক ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছে। আর অবশ্যই নেট জিরো লক্ষ্যমাত্রাও আমাদের ভেঙে দিচ্ছে। নিজেদের জন্য শক্তি যোগাতে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছি না। আমার মনে হয় টমি রবিনসন একজন অত্যন্ত সাহসী মানুষ। তিনি তার বিশ্বাসের প্রতি সম্পূর্ণ অনুগত, যা তার নিজস্ব গবেষণা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার ব্যাপক সমর্থন রয়েছে। তবে কর্মসূচিতে উস্কানি ছড়ানোর দায় ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরস্পর বিরোধী দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে সংঘাত এড়াতে লন্ডন জুড়ে মোতায়েন করা হয় কয়েক হাজার নিরাপত্তা কর্মী। পাশাপাশি ড্রোন, K9 ইউনিট ও সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।